হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটা স্ন্যাক্স রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। দেখেই বুঝতে পেরে গেছো আজকে কি রেসিপি। মোমো, হ্যাঁ, পটলি মোমো, কিন্তু সেটা আমি একদম রেডিমেড শিট দিয়ে বানিয়েছি। কি সেই রেডিমেড শিট জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। চিকেন মোমো আজকাল কিন্তু এইটা খুবই একটা হেলদি খাবারের ভেতর পড়ে, সবাই কিন্তু এটা খেতে খুব পছন্দ করে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখো এখানে 350 গ্রাম চিকেন ব্রেস্ট এনে আমি মিক্সিতে দিয়ে এরকম কিমা করে নিয়েছি। এবারে এর ভেতরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে এখানে দিয়ে দিয়েছি। আর যেটা দেব, দুটো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটার পরিমাণ ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দেবে। 1 টেবিল চামচ মতো রসুন আমি গ্রেট করে নিয়েছি, এই রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু কিন্তু বেশি দেবে। আর 2 চামচ মতো আমি গাজর একদম কুচি করে দিচ্ছি। মোমোতে দেয় না, কিন্তু আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি সেই জন্য আমি একটু গাজর দিয়েছি, এবং বাচ্চারা খেলে গাজরটা খুবই উপকার। আর 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো সয়া সস, হাফ চামচ রেড চিলি যে সস আছে সেইটা দিচ্ছি। বাচ্চারা খেলে কিন্তু ঝালটা বুঝে দেবে। এরপরেও কিন্তু আমি একটু গোলমরিচের গুঁড়ো দেব। এবারে হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী দেবে। এখন একটু অল্প দেবে, কেননা সয়া সস চিজ এইগুলো ব্যবহার করব সেই জন্যে। এবারে 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি মাখন। এবারে এই মাখনের পরিবর্তে তোমরা তেল, অলিভ অয়েল এগুলোও কিন্তু ব্যবহার করতে পারবে। এবারে যেটা দেবো সেটা হচ্ছে, দেখো এরকম আমুলের যে চিজ কিউব আছে, এই 2টো চিজ কিউব দিচ্ছি। তোমরা যে কোনো চিজ এখানে ব্যবহার করতে পারবে। আর চিজ না দিলেও কিন্তু এটা কোনো অসুবিধা হবে না। চিজটা দিলে খেতে একটু ভালো হবে, একটু জুসি জুসি হয়। এবারে সমস্তগুলো এবারে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখো ঠিক এই রকমভাবে মিক্সড করে নেবে। নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 8 ঘন্টা মতো আমি রেখে দিচ্ছি। এবারে বাইরের যে শিটটা করব সেইটা কি দিয়ে করব চলো দেখে নিই। দেখো বাজারে এরকম রাইস পেপার কিন্তু কিনতে পাওয়া যায়, অনলাইনেও পেয়ে যাবে তোমরা, আর নিউ মার্কেটেও পাওয়া যায়। এটা দেখো সম্পূর্ণ কিন্তু ভেজ, আর এটার একটা ওয়েট হচ্ছে 400 গ্রাম, এখানে দেখো লেখা রয়েছে। এবার এটাকে খুলে আমি তোমাদের একটু দেখাচ্ছি যে এর পাঁপড়টা কীরকম হয়। এমনি যে ডালের পাঁপড় হয় তার থেকে দেখো এটা কতটা পাতলা, একদম তোমার হাতটা দেখা যাবে। আর এটা একটুখানি স্টিকি এবং ট্রান্সপারেন্ট মতো হয়। এবারে থালায় দেখো একটু জল নিয়ে নিয়েছি এখানে, আর এটা আরেকবার একটু ভালো করে মিশিয়ে নেবে। এবারে একটা পাঁপড় নিয়ে পাঁপড়টাকে এরকম 3 থেকে 4 বার এরকম জলের মধ্যে একটু ডুবিয়ে নেবে, কিন্তু এটাকে ভিজিয়ে রাখবে না, তাহলে কিন্তু একদম আরও বেশি নরম হয়ে যাবে। এবারে জলটা এরকম ঝেড়ে ফেলে এরকম একটা থালায় নিয়ে নেবে। নিয়ে ঠিক মাঝখানে চিকেনের যে কিমাটা আছে সেই কিমাটা এরমভাবে দিয়ে দেবে। বাড়িতে বানাচ্ছি সেই জন্য একটু বেশি করেই দিলাম। দিয়ে এবার সমস্তগুলো ঠিক এই রকমভাবে এটাকে এক জায়গায় নিয়ে আসতে হবে। ঠিক যেরকম পুটলি বাঁধে ঠিক এই রকম পুটলির মতো করে নিচ্ছি। নিয়ে এবারে একটা পেঁয়াজ পাতা দিয়ে এটাকে বেঁধে নিচ্ছি। দেখতে এত সুন্দর হয়, মানে যাকে দেবে প্লেটে সে কিন্তু একদম অবাক হয়ে যাবে। আমি আরেকটা করেও তোমাদের দেখাচ্ছি। আমি আবারও বলছি, এটাকে কিন্তু একদম জলের মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রাখবে না। 3 থেকে 4 বার এরকম ডিপ করে নিয়ে এরকমভাবে তুলে নেবে, নিয়ে এরকমভাবে করবে। আর এটা যদি তোমাদের করতে অসুবিধা হয় তাহলে আমি পরে দেখাচ্ছি, এইটা এরকমভাবেও তোমরা কিন্তু করে নিতে পারো। দেখো ঠিক এরকমভাবে একটা গিট দিয়ে নেবে, ব্যাস। আমার চ্যানেলের রেসিপিগুলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবারে দেখো আমি যেভাবে করি সেইভাবে হচ্ছে এরকমভাবে একটা স্প্রিং রোলের মতো ঠিক এটাকে এরকমভাবে মুড়ে নিতে পারো। এরকম কিন্তু মোমোর মতো হবে না, কিন্তু দেখতে এবং খেতে কিন্তু কোনো তফাৎ হবে না।
ঠিক দুটো দিয়ে এরকমভাবে এটাকে এরকমভাবে আর দুপাশ থেকে এরকম মুড়ে নেবে, যেরকমভাবে স্প্রিং রোল করে ঠিক সেরকমভাবে। আর তোমরা এরকমভাবে কিন্তু এই রাইস শিট দিয়ে স্প্রিং রোল তৈরি করেও কিন্তু তেলে ভেজে নিতে পারো, সেটাও কিন্তু একদম ঝটপট তৈরি হয়ে যাবে। দেখো এইরকমভাবেই আজকে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, কিছুটা এরকম লম্বা করে নিয়েছি আর কিছুটা এরকম পুটলির মতো করে নিয়েছি। এবারে চলে যাচ্ছি এগুলো স্টিম করতে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে পুটলিটা। এবারে এরকম একটা জালি নিয়ে নেবে, নিয়ে একটুখানি এখানে তেল দিয়ে দিচ্ছি যাতে এটা লেগে না যায়। এবার গরম জলের ওপর বসিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট মতো এটাকে স্টিম করে নেবে, কেননা এটা আমার ভিডিওটা এখানে একটুখানি স্কিপ হয়ে গেছে। দিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু এটাকে বের করবে, না হলে এটা এত শীতটা নরম আছে যে এটা গরম অবস্থায় বের করতে গেলে কিন্তু এটা ভেঙে যাবে। দেখো সবগুলো আমি এরকম বার করে নিয়েছি। এবারে দেখো একটা তোমাদের একটুখানি এরকমভাবে আমি ডুবিয়ে একটুখানি দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে আর কত জুসি জুসি হয়েছে। এবারে এরকমভাবে সাজিয়ে তোমরা পরিবেশন করো। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের আরও অনেক অনেক ধন্যবাদ।